পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবল শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলন। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ সকল শ্রেণীর নেতৃত্ব ও কর্মীবৃন্দরা। এদিন বিধায়ক বিধান উপাধ্যায় নিজের হাতে ব্লকের প্রায় 72টি পুজো কমিটি এবং প্রায় 132টি ক্লাব ও প্রায় 56 জন বয়স্ক বিশিষ্টজনকে ফুলের তোড়া, উত্তরীয় এবং মিষ্টিমুখ করিয়ে বিশেষ সম্মান প্রদান করেন। এদিন অনুষ্ঠানে এসে মন্ত্রী মলয় ঘটক বলেন, বারাবণী বিধানসভা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি, কারণ একটাই বাম আমলেও এখানের মানুষ স্বর্গীয় মানিক উপাধ্যায়কে আশীর্বাদ করেছেন। তারপর তার পুত্র বিধান উপাধ্যায় 3 বারের বিধায়ক, আর আমি জানি এই বারাবণী তৃণমূল কংগ্রেসেই জয়ী হবে বিধান উপাধ্যায়। কিন্তু তিনি কর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দেন, রাজ্য সরকারের প্রতিটি উন্নয়নমূলক প্রকল্পগুলি নিজে জেনে বাড়ি বাড়ি প্রচার করুন, ততই অনেক উপকৃত হবেন। মানুষ জানবে তারা কি কি সুবিধা সরকার থেকে পাচ্ছে। তাছাড়া এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের ডাকে রাজ্যের সমস্ত ব্লকে বিজয় সম্মেলনের ডাক দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজ সালানপুর ব্লকে বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়। আর যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, তাই কোমর বেঁধে মাঠে নেমে নির্দেশ দিয়েছেন তিনি আরো বলেন, গতবার লোকসভা নির্বাচনে ব্লকের লিড ভালো হয়নি, এখন থেকেই মাঠে নেমে কাজ করতে হবে। তিনি কড়া ভাষায় বলেন, আগে নিজের বুথ দেখুন আর লিড করুন, না হলে রাজনীতি ছেড়ে ঘরে বসুন। মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের জন্য কাজ করার নির্দেশ দেন তিনি। কি বলেছেন তিনি শোনাবো। সালানপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট, এসপিএন। দাদা এদিকে দিদি সরে যান না। যেটা আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছি তারা সবসময় অবহেলা করে, সেইটা আমি আরমানকে বলবো, অন্যান্য সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রীর আছে, যেটা সাধারণ মানুষ তো দূরের কথা, আমাদের যারা সক্রিয় কর্মী তৃণমূল কংগ্রেসের তারাই হয়তো এটাকে জানেন না। আমি কয়েকটা প্রকল্পের কথা আপনাদেরকে বলি। যেমন ধরুন, আমাদের যে প্রকল্পগুলো আছে তার মধ্যে সব থেকে যেটা বড় প্রকল্প সেটা হচ্ছে স্বাস্থ্য সাথী। মানুষের স্বাস্থ্য আগে সাধারণ যারা পিছিয়ে পড়া পরিবারের মানুষ, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের মানুষ, তাদের আমি শুরুতেই সকলকে আমার শুভ বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি এমডি আরমান, আছেন সহসভাপতি ভোলা সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, আছেন বিদ্যুৎ মিশ্র, বেবি মণ্ডল, অপর্ণা রায় আমাদের মহিলা সভানেত্রী, মনোজ তেওয়ারি আইএনটিটিউসি সভাপতি, সচিন নাগ যুব সভাপতি, শশী পান্ডে, আমাদের দেবদাস বাবু আছেন, দেবদাস পান্ডে, দেবদাস চ্যাটার্জি, মিঠু মণ্ডল, মনু সিদ্দিকী। উচিত নয় যে স্টেজে বসা উচিত নয়, নিচে বসা উচিত নয়। যে যার বুথে, আমি নেতা বটি আর আমার বুথে হাঁটছি, সম্মানজনক ভাবে তাকে নোকাইন দেওয়া উচিত আছে। মানে লাজ লজ্জাও লাগে না কারণ আমি হাঁটছি, আমার বুথে আমি হাঁটছি, আর আমি যদি হেসে ঘুরে বেড়াই তো আমার লাজ লজ্জা কম নাই, উটো হারাই নিয়েছি আমরা। তো তাই সবাইকে বলবো, নিজের বুথ তো দেখো, নিজের বুথ দেখালে আমার যদি ঘরটাই ভালো না থাকে, আমি যদি বিচার করবো, আমার কাছে মানুষ বিচারের জন্য আছে, আর আমার ঘরে যদি সকাল সন্ধ্যা ঝগড়া আর হাঁড়ি হোলা ভাঙাভাঙি চলছে, আর মানুষ আমি যখন হেসে খুশে বিলাচ্ছি, আমার ভাবছে খুব ভালো আছে, চলুন, ঠিক কিনা? তো ঠিক সেই লোক অনেক নেতা আছে, দেখবে অফিসে 50 জনকে বসা রেখে দিলে,
ভাবছে আমার দোকানটা খুব চলছে, বাড়ির লোক ভাবছে। যত ফাঁকা রাখবে সিস্টেমটা অন্যরকম উল্টা পড়বে, যত ফাঁকা রাখবে মানুষ বুঝবে যে হ্যাঁ ভাই মানুষের কাজ করেছে বলে আজকে দেখো পার্টি অফিসে কাউকে আসতে হয়েছে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলন চলছে। আজকে আমাদের সালানপুর ব্লকের ডেট ছিল, সালানপুর ব্লকে বিজয় সম্মেলন হলো। প্রায় 72টা পুজো সংঘ যারা দুর্গা পূজা করেছে তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে। প্রায় 56 থেকে 60 জন বিশিষ্ট নাগরিক যারা রয়েছে তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে এবং প্রায় 132টা ক্লাব, যতগুলো ক্লাব রয়েছে যারা এই দুর্গাপূজায় সাধারণ মানুষকে প্রশাসনকে নিয়ে সহযোগিতা করেছে এবং শান্তিপূর্ণ পরিবেশে পুজোটাকে পার করেছে, তো তাদেরকেও সম্বর্ধনা জানানো হয়েছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে পুরো সালানপুরের সমস্ত মানুষকে যারা আমার গুরুজন আছেন তাদেরকে আমার শুভ বিজয়ের প্রণাম এবং ছোট্ট এবং বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার অনুরোধ রইল কোথাও ভুলভ্রান্তি থাকলে ক্ষমা করবেন এবং সরকারের সাথে যেভাবে আছেন সরকারের সাথে থাকুন। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন ঠিক সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সাথে আছে, মানুষের পাশে। It's a good news for Asansol and Paschim Bardhaman district. Introducing Dr. Kumar Skin Hair and Laser Center. Dr. Atul Kumar, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Hotton Road near Masjid, Asansol. Mobile number 8388831308. To Asansol বাসী, আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার। ডক্টর অতুল কুমার, এমডি, স্কিন অ্যান্ড ভেরি, ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট। মোবাইল নাম্বার 8388831308. So please come. Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hotton Road near Masjid, Asansol.